মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, নৌ সম্পদ ও গোলাবারুদ সংরক্ষণাগার সহ 140টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর আগে শনিবার ইরান সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে হামলা চালায়। এরপর আইআরজিসি হরমুজ প্রণালী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে জানায়, কোনো জাহাজকেই এই পথে চলাচলের অনুমতি দেওয়া হবে না। রোববার সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনের ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর আসে। সৌদি আরব ছাড়া উপসাগরীয় সহযোগিতা পরিষদের সব দেশেই ইরানি হামলা ঠেকানোর কথা জানিয়েছে। কাতারে একজন শিশু সহ 3 জন ছুটে আসা ধ্বংসাবশেষে আহত হয়েছেন। বাহরাইনে রোববার তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি হয়। ওমানের মুসান্দাম গভর্নরেটের বেশ কয়েকটি স্থানে ড্রোন হামলার খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। আইআরজিসি দাবি করেছে, কুয়েতে মার্কিন রাডার স্থাপন এবং জর্ডানে মার্কিন ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল কেন্দ্র ও ড্রোন হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে। জর্ডান কর্তৃপক্ষ জানিয়েছে 3টি ইরানি ক্ষেপণাস্ত্র এসে পড়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই উত্তেজনার মধ্যেও ওমান ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে প্রযুক্তিগত ও রাজনৈতিক আলোচনা অব্যাহত থাকবে, তবে তেহরান এখনো অবাধ চলাচলের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেয়নি। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।